সকাল সকাল অনেক জামা কাপড় জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই জন্য এখন দোকানে গিয়ে 10 টাকা দামের একটা সাবান কিনে আনলাম। এতগুলো জামা কাপড়, সবগুলো জামা কাপড় সার্ফ দিয়ে ধোয়া মুশকিল, সেজন্য ভাবলাম সাবান নিয়ে আসি। আর 3-4 দিন হলো আমাদের এখানে তো একদমই রৌদ্র ছিল না, কিন্তু আজকে সকালে দেখলাম কুয়াশাটা কম রয়েছে, ঠান্ডাটা হালকা হালকা আছে, কিন্তু রোদ মানে উঠবে আর কি। তখনই ঠিক করে নিয়েছিলাম যত জামা কাপড় আছে সব বাইরে বের করে নেব। সকালে রান্নাবাড়ি করলাম, ভাত, ফুলকপি তরকারি এবং লাল শাক ভাজা সব কিছু করে তারপর আমি মিনিমাম 9টার দিকে ঘর মুছে তারপর জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম। এরপর ভাত খেয়েছি, চা খেয়েছি, খাওয়া দাওয়া করার পর আমি জামা কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। তো এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আমি কালকে ধুয়েছিলাম, আর সেগুলোর মধ্যে কয়েকটা শুকিয়ে গিয়েছে। আর একটু একটু ভিজে থাকার কারণে আমি ভাবলাম সেগুলো টিনের মধ্যে দিই, কারণ ভিজা জামা কাপড় ঘরে রাখলে সেগুলো গন্ধ হওয়ার চান্স থাকে। এই যে কালো কালারের সোয়েটারটা দেখতে পারছো না, তার উপরের মাঝখানে যে সাদা সাদা ডিজাইন আছে, এই ডিজাইনটা এত ময়লা হয়ে যায় কি বলি। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে এই সোয়েটারটাই পরি, মানে যখন রান্না করি বা বাড়িতে থাকি আর কি। আর আমি না চাদরটা বেশি ব্যবহার করতে পারি না। চাদর ব্যবহার করলে হয় কি, হয়তো এদিক দিয়ে চাদর খুলে যায়, নয়তো ওদিক দিয়ে হয়তো চাদর কি খাওয়ার মধ্যে লেগে যায়, যেন চাদরটা কম ব্যবহার করা বলে সোয়েটারটাই বেশি পরি। কিন্তু আমি জামা কাপড়গুলো এদিকে অন্ধকারের মধ্যে, মানে রোদ্রে না দিয়ে একটু অন্য জায়গায় টিনের নিচে কেন দিলাম, এটা তো মনে হতেই পারে। আসলে আমাদের বাড়িতে একদমই রৌদ্র নেই, শুধু দেখতে পেলে গেটের সামনে টিনটার মধ্যে রৌদ্র। তো টিনের মধ্যে কী করে জামা কাপড় দেবো, বারবার গেট খোলা বন্ধ। আর তাছাড়া এত জামা কাপড় তো দেওয়া সম্ভব না। ওইখানে হাজব্যান্ডের জুতা ধুয়েছিলাম, সেটাই গেটের সামনে একটু দিয়েছি, যাতে একটু জলটা ঝরে যায় আর কি। শুকাবে তো না সেটা তো জানি, 2-1 দিন হয়তো শুকিয়ে যাবে। আর এদিকে জামা কাপড়গুলো যেহেতু 2-1 ঘন্টা পর উঠাতেই হবে, সেই জন্য ভাবলাম এদিকে সুন্দর করে লাইন বাই লাইন মেলে দিই, তাহলে আমার জামা কাপড় উঠানোর ঝামেলা থাকবে না। সকালে খাওয়া দাওয়া করার পর না বাসনগুলো আমার একদমই ধুতে ইচ্ছা করছিল না, কারণ কাপড়গুলো ধোয়ার আছে। তো কাপড়গুলো ধোয়ার পর এখন এই বাসনগুলো ধুয়ে নিলে আমার কাজ কমপ্লিট। আমি প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বা দুপুর 2টা পর্যন্ত ভিডিওগুলো বানাতে পারি, তারপর বা তার আগে কখনোই কোনো ভিডিও আর বানানো হয় না। সকালে যেমন ধরো 6টার দিকে ঘুম থেকে উঠি, তখন 8টার মধ্যে রান্না করি দেখে তখন আর ভিডিও বানাতেই পারি না সবার সামনে, কারণ ওই সময় রান্না করলে, মানে রান্না করার সময় ভিডিও করলে আর কি টাইমটাও অনেকটা নষ্ট হয়, আর সবাই হয়তো পছন্দ করবে না, সেই জন্য সকালবেলা ভিডিও বানাই না। তারপর আসি দুপুর 2টার পরে, 2টার দিকে হাজব্যান্ড খেতে আসে, খাওয়া দাওয়া করে, তো সেই সময় ভিডিও বানানো হয় না। খাওয়া দাওয়া করে হাজব্যান্ড চলে যায় 3:30, তারপর শ্বশুরমশাই কাজে থেকে আসেন, তারপর আর ভিডিও বানানো হয় না। তারপর সন্ধ্যা থেকে রাতের ভিতর সবাই বাড়িতেই থাকে, তো সেই সময় রান্নাবাড়ি করি, সবাইকে খেতে দিই, বাসন ধুই, তো তখন আর ভিডিও বানাতে পারি না সবার সামনে। এই জন্য প্রত্যেক দিনের মনে হয় আমার একই ভিডিও হয়ে যাচ্ছে। আমি চাইলেও ভিডিওগুলোর মধ্যে কোনো পরিবর্তন বা নতুন কিছু বা সকালের মুহূর্ত বা বিকেলের রাতের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ঠিক এই কারণের জন্যই। শুধু সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত যেই কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এদিকে আমার সকালের পুজো দেওয়া হয়ে গেল, ঘরের সাথে বাইরেও।